সায়ন্তন আমাকে পাঠালো এই জিনিসটা, দেবদার ফ্যান সায়ন্তন। তো সে পাঠালো, মানে এরম নয় যে সায়ন্তন দা প্লিজ তাদের সাথে এ করো না, এটা এমনি নর্মাল একজন, ওর নাম সায়ন্তন। সে আমাকে এই জিনিসটা পাঠালো এবং আমি এক্সাইটেড হয়ে গেলাম বিষয়টা দেখে, কারণ আমি ইতিমধ্যে সিনেমা হলে খুব একটা যাইনি, গেলে ওই প্রিমিয়ার টিমিয়ারে গেছি, যে কারণে আমি কিন্তু খুব একটা মানে খেয়াল করিনি। এবার ও এই প্রজাপতির ক্রেডিট লিস্টটা দেখেছে, ঠিক আছে, সেখানে সিনেমা হলে গিয়ে দেখতে পেয়েছে, সেখান থেকে ছবিও তুলেছে। এবার এখানে কোরিওগ্রাফার, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কোরিওগ্রাফার হিসেবে, মানে ডান্স ডিরেক্টর হিসেবে বাবা যাদবের নাম তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আদিল শেখেরও নাম রয়েছে। আদিল শেখ কিন্তু বাংলায় অন্যতম বড় বড় কাজ করেছেন, এবং এখানে কিন্তু দুটো সম্ভবত ডান্স নাম্বার থাকতে চলেছে। ইয়েস বন্ধুরা, দেব 49-এ দুটো ডান্স নাম্বার সম্ভবত থাকতে চলেছে। একটা তো পুজোর গান, যেটা জিৎ গাঙ্গুলি আবারও পুজোর গানে ফিরছে, পুজোর গান করেছে একটা, সম্ভবত, আমি যদি আবার ভুল না হই তো সম্ভবত ওই কথাটা বারবার মেনশন করা উচিত, যে একটা পুজোর গান, আর আরেকটা হচ্ছে অন্য কোনো গান হবে, ঠিক আছে, যেটাও কিন্তু ডান্স সং, আমি যদি খুব ভুল না করি। তো কেন বলছি, কারণ দেখো তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দুটো ডান্স কোরিওগ্রাফার, আদিল শেখও আছে ডান্স কোরিওগ্রাফার হিসেবে, দুজনে করেছে। আচ্ছা, উনি বজরঙ্গি ভাইজান, কাপুর অ্যান্ড সন্স, গুড নিউজ এরও কোরিওগ্রাফি করেছেন। আর আদিল শেখ, আমি যদি খুব ভুল না হই তাহলে যোদ্ধাতে দেশি ছড়ি গানটাও কিন্তু আদিল শেখেরই করা। আবারও বলছি, আমি যদি খুব ভুল না হই তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেবদার সাথে অনেকগুলো কাজ করেছে। বাবা যাদব তো আমাদের নস্টালজিয়া, আমাদের ইমোশন। তো দুটো এত বড় ডান্স কোরিওগ্রাফার থাকা মানে দুটো বড় ডান্স নাম্বারও থাকবে। একটা তো পুজোর ডান্স নাম্বারটা থাকছে, যেটা জিৎ গাঙ্গুলির, মানে জিৎ গাঙ্গুলির গোটা মিউজিকটা, মানে গোটা অ্যালবামটাই জিৎ গাঙ্গুলি। সেক্ষেত্রে একটা গান তো রয়েছে যেটা পুজোর নাম্বারটা, আর একটা গান কী রয়েছে সেটা জানার জন্য আমরা এক্সাইটেড হয়ে গেলাম। এবার কিছুতেই প্রজাপতি 2 এর টিজারটা, মানে কী বলবো, ওই অনলাইনে ড্রপ করা হচ্ছে না। এবার অনলাইনে দিয়ে দেওয়া হোক, আমার মনে হয় সব থেকে ভালো হয়, এটা আমার মনে হয়। জানি না, তারা নিশ্চয়ই আরও বেটার বুঝতে পারবেন, কারণ টিজার দিলে অনেকগুলো কন্টেন্ট আছে না, এতগুলো নাচ গান এত কিছু রয়েছে, তো সব কিছু তো আনতে হবে আস্তে আস্তে। যদিও তাদের হাতে এখন হিউজ সময় রয়েছে, কারণ 19 তারিখে রিলিজ, তাও ডিসেম্বরের, এখনও নভেম্বরের 19 তারিখ আসতে মানে 19 দিনেরও বেশি দেরি আছে, মানে প্রায় 21-22 দিন দেরি আছে। তো হয়তো মেবি নভেম্বরের 20 তারিখের পর থেকে একটা হিউজ প্রমোশন শুরু হবে, আই হোপ। জানি না, আমরা বুঝতে তো পারছি না, যদিও মানে বেঙ্গল টকিজের কোনো ছবির ক্ষেত্রেই আমরা দেখি না যে হিউজ একটা প্রমোশন হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে একটা বাওয়াল ক্রিয়েট করছে। তারা করে না, তারা পুরোপুরি ফোকাস করে অন বক্স অফিস, এবং তারা পুরোপুরি ফোকাস করে অন এই মানে কী বলো না, ওই দিদি নাম্বার 1 বা এই ধরনের জায়গাগুলোতে তারা ফোকাস করে, এবং তারা তাদের টার্গেট অডিয়েন্স বুঝে গেছে, সেখান থেকেই তারা টার্গেট করে, এবং প্রজাপতি তো সেটার ফল, যে হ্যাঁ সাকসেস পেয়েছে, এবং সেটার ফল তো কোথাও গিয়ে টনিক সাকসেস পেয়েছে, সে দেখিয়ে দিয়েছে, প্রধান সেটার ফল। তো এই তিনটে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজ অব্দি কোনো ফেলিওর দেয়নি, মানে দেবদা অ্যান্ড অভিজিৎ দা এবং অতনুদা, এই তিনজন। তো সেটার একটা বিশ্বাস, ভরসা সব কিছুই রয়েছে। তবে এখন একটা সবথেকে বড় কথা হচ্ছে, এই দুটো আপডেট, আদিল শেখের খবরটা আমরা এর আগে হয়তো জানতাম না। তো আদিল শেখ কিন্তু এই কোরিওগ্রাফার হিসেবে সেও কিন্তু থাকছে। তো এমনটা হতেও পারে বাবা যাদব আর আদিল শেখ একসাথে কাজ করলেন একটা ডান্স নাম্বারে। আমার সেটা মনে হয় না, আমার মনে হয় একটা ডান্স নাম্বার আদিল শেখ বানাচ্ছে, একটা ডান্স নাম্বার বাবা যাদব বানাচ্ছে, আর বাকি গানগুলো হয়তো নর্মাল গান হবে বা মন্টাজ গান হবে। দেখা যাক, আমরা ওয়েট করে থাকবো। দেবদা তো বলেইছে যে এরকম ফ্যামিলি ড্রামা আমরা কোনো দিন দেখিনি, এত লার্জ স্কেলের ফ্যামিলি ড্রামা বাংলায়, বা এত মানে রিচ একটা ভাইবস ফ্যামিলি ড্রামার ভিতরে, সেটাও আমরা আগে কোনো দিন দেখিনি। ওয়েট করে থাকবো এটা দেখার জন্য, এবং ডেফিনেটলি মানে আমি তো টু মাচ এক্সাইটেড প্রজাপতি 2 দেখার জন্য। তোমাদের আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।